শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বাজে সকাল 11টা। তা সকালের পরিবেশটা ঠিক কেমন তোমাদেরকে দেখাই। কয়দিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু ভালো সুন্দর রোদ উঠেছে। আর আমাদের বাড়ির সামনেই যেই পুকুরটা দেখো কতটা জল চলে এসেছে। জল একদম ধারে চলে এসেছে, পুরো ভর্তি জল। কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো, বর্ষাকাল তো চলেই আসলো। আর এই যে রাস্তা, এই যে আমার বাড়ি। তা স্নান করা হয়ে গেছে আমার, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। এদিকে দেখো ছাগল ডাকছে, কারণ এখানে ছাগল থাকে। আর বৃষ্টির জন্য তো মাঠে নিয়ে যেতে পারছে না, তাই সব এই ঘরটাই আছে। আর দেখেছো কী হারে রোদ। আর পাট গাছ, ওই দেখো পাট গাছ বড় হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর হাজব্যান্ড তো কাজে গেছে, সকালবেলা বাজার করে দিয়েছে আমাকে। চিকেন এনেছে, আর সবজির মধ্যে নিয়ে এসছে চাল কুমড়ো। তা রান্না করব, তোমাদেরকে দেখাবো কি কি রান্না করি আমি। তা চলো। প্রচণ্ড রোদ। এই দেখো সব ছাগল। আর এই যে হলো পাট গাছ দেখো কত বড় বড় হয়ে গেছে, পুরো মানুষ ছাড়া, মানে কত লম্বা হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো পাট গাছ কাটবেও। আর এইগুলো দেখো সব জল জমে গেছে জমিতে। আর মাঠে তো এখন যাওয়াই যাবে না, প্রচণ্ড জোক মাঠে। আর এই দেখো সব এই যে ছাগল এখানটায় সব ঘাস খাচ্ছে, কারণ ওই দূরের মাঠে তো নিয়ে যেতে পারছে না এখন বৃষ্টির জন্য। আর এই যে এইদিকে এই যে ছাগলের ঘর, এখানে গরুর ঘর। এই যে আমাদের ওই যে কলার কাঁদি, পাকা কলার কাঁদি। তা দেখো এই যে ভালোই বড় হয়ে গেছে, কিছুদিন পর পেকে যাবে। আবার একটা কলার কাঁদি বেরিয়েছে, এই যে মোচা বেরিয়েছে। এই কাঁদিটা ছোট পড়েছে, আগের কাঁদিটা অনেকটা বড়, এটা দেখো একদমই ছোট। আর এই লেবু গাছে তো প্রায় লেবু পড়েই গেছে অনেক। লেবু আবার পেকেও যাচ্ছে, দেখো পেকে গেছে। এদিকে দেখো জামা কাপড় সব আমি এই যে কেচে দিয়েছিলাম আগামীকালই, কিন্তু বৃষ্টি হয়েছিল এত শোকায়নি। তা আজকে রোদ বেরিয়েছে বলে সকাল সকাল সব মেলে দিয়েছি, এদিকের দড়িতে, ওই পিছনের দড়িতে সব। আর দেখো আমার ওই যে পুজো দিয়েছি, তা এই যে মন্দিরে পুজো দিয়েছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর বৃষ্টিতে দেখো আমাদের বাড়ির আশপাশ কি অবস্থা, একদম জঙ্গল হয়ে গেছে পুরো। একদম জঙ্গল হয়ে গেছে, একদম ঘাসে ভর্তি হয়ে গেছে আমাদের বাড়িটা। শুধু দেখো, মানে এত বৃষ্টি হচ্ছে কয়দিন, এই বৃষ্টির মধ্যে ঘাস গজিয়ে গেছে। তা পরিষ্কার করা তো আর বৃষ্টির মধ্যে কি করে পরিষ্কার করবে। আর এই যে লাউয়ের মাচা, লাউয়ের মাচায় কিন্তু প্রচুর লাউ হয়েছিল, কিন্তু আমি ভিডিওই করতে পারিনি সত্যি। একদম আমার বাড়ির লাউ, তাও তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে বেগুন গাছটা দেখো কি জঙ্গল, অবস্থা খুব খারাপ। তা এগুলো সব পরিষ্কার করতে হবে। হাজব্যান্ড তো টাইম পাচ্ছে না, তার মধ্যে বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারছে না। তা ও যখন টাইম পাবে তখন পরিষ্কার করবে। আর ওই যে ঘাস মারা ওষুধ বলে যেগুলো, সেগুলো হচ্ছে এনে দেবে, নাহলে তো পরিষ্কার হবে না একদমই। আর এখন প্রায় 11টার বেশি বেজে গেছে, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই টাইম চলে গেল। এবার আমি রান্নাটা বসিয়ে দিই, নাহলে দুপুরবেলাও আবার খেতে আসবে। ছেলে স্কুলে গেছে, ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তা আমার এখন প্রচুর কাজ, আমি এখন রান্নাবান্না করব। তা রান্নাবান্না তো তাড়াতাড়ি করতেই হবে, আর যেইটুখানি পারবো সেটুখানি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো ওই যে চিকেন যেটা নিয়ে এসছে, তা আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানটায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এই যে চাল কুমড়োটা কেটে নিয়েছি, ভাজবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আর ভাতটা দেখো প্রায় ফুটেই গেছে আমার এক্ষুনি। একটু সরিয়ে দিই। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে। আর এক হাতে সমস্ত কাজ করতে হচ্ছে আমাকে। এদিকে আর ওই যে টমেটো, আলু, পেঁয়াজ এগুলো সব কাটবো, মশলা করতে হবে।
প্রচণ্ড মানে তাড়াহুড়ো করতে হয় রান্না করতে এসে, এক হাতে কাটা, রান্না করা, গোছানো, মশলা করা, এদিকে মিক্সিও নেই, শিলপাটায় মশলা করতে হবে। তা এই যে শিলপাটা, আমার শিলপাটায় মশলা করব, তা খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়। এদিকে আবার কাজে গেছে, মানে খেতে আসবে, টিফিন করতে আসবে 1:30টার সময়, মানে তার মধ্যে আমাকে রান্না বান্না করতে হবে। তা ঝটাপট রান্নাটা করে নিই। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। আর রান্না করে তো তোমাদেরকে পুরোটা দেখাবোই যে কেমন হলো লুকটা রান্নার। তা তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে আমি তোমাদের সাথে মানে আমার একটা মনের কথা শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু বলা হচ্ছে না। মনটা আমার খুবই খারাপ। কারণ জানো তো, মানে আমি যে এই ভিডিও করি ইউটিউবে, কারণ এই ভিডিও করাটা না আমার মানে ভালো লাগা থেকেই আমি করেছি। কারণ যেহেতু আমি ফোনে সবার ব্লগ দেখতাম, দেখে আমার খুবই ভালো লাগতো যে সবার ভিডিও দেখি, সবাই সংসারের কাজকর্ম করে দেখায়, আর খুব সুন্দর লাগে দেখতে। তা আমিও এভাবে যদি আমার ছোট্ট সংসারের ভিডিওগুলো করি তাহলে তো খুবই ভালো লাগবে হয়তো সবারই। তা সেই ভেবেই কিন্তু ভিডিওগুলো করি। আর ভিডিও করতে করতে প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না, ভিউজ হয় না কোনো রকম, মানে এগুলো ভিউজ বলে না। তা প্রথম প্রথম আমার হাজব্যান্ড আমার হচ্ছে অনেকটাই হেল্প করতো আমাকে ভিডিও করার জন্য। মানে যদি বলতাম যে একটু ফোনটা ধরে দাও, ফোনটা ধরে দিত, মানে অনেক কিছু প্রবলেমই সলভ করেছে। কিন্তু এখন একদমই আমার মানে কথা শোনে না। কারণ বলে যে তোমাকে আর ভিডিও করতে হবে না, কারণ এটা করে তোমার কি হবে, তোমার ভিডিও তো কেউ দেখেই না, আর কিছু লোক দেখে, ওই ওই দেখাতে কিছুই হবে না। তুমি এতদিন ধরে ভিডিও করছো, যদি সবাই তোমাকে ভালোবেসে না দেখে ভিডিও, তাহলে তোমার এই প্ল্যাটফর্মে এসে কোনো লাভ নেই, তোমাকে করতে হবে না। কিন্তু সত্যি কথা বলতে আমি এতটাই ভালো মানে বেসে ফেলেছি প্ল্যাটফর্মটাকে, মানে এখন আমি প্রতিদিন ভিডিও দিই না। কারণ কি করে দেবো, এত কষ্ট করে রেগুলার ভিডিও দিয়েছি, রেগুলার প্রায় 1 থেকে 1.5 বছর আমি ভিডিও দিয়েছি রেগুলার। কিন্তু আমার ভিডিওটা মানে লোকে দেখেই না। ওই খুব জোর 40, 50, 80, 70 এরকম ভিউজ হয়, খুব জোর 100, কিন্তু এর বেশি তো আর হয় না। তার জন্য না মনটা খুব খারাপ লাগে যে এত কষ্ট করে সংসারের কাজকর্ম করে, তারপর বাচ্চাকে সামলিয়ে, নিজের শরীর খারাপ সামলিয়ে আমি ভিডিও করি। তা সেটা যদি সবাই দেখতো, ভালোবাসতো, একটু সাপোর্ট করতো, তাহলে খুবই ভালো লাগতো। কিন্তু কেউ সাপোর্ট করে না। কারণ আমরা একদমই মানে আমি বিশেষ করে আমি একদমই ছোট একটা ইউটিউবার। মানে অনেক ইউটিউবারদের ভিডিও দেখি, কমেন্টও করি, কিন্তু তারা এখন বড় হয়ে গেছে, তারা কি আর আমাদের মতো ছোট পরিবারে এসে ভিডিও দেখবে না সাপোর্ট করবে বলো? তা সত্যি কথা বলতে আমি যদি কোনো দিনও একটা জায়গা মানে এখানে করতে পারি, আমি ছোট ইউটিউবারদের পাশে দাঁড়াবো। আমি কখনোই বড় ইউটিউবারদের পাশে আর দাঁড়াবো না। মানে তাদের ভিডিও আমি আর এখন দেখি না, সত্যি কথা বলতে দেখি না। কারণ আমি আমার মতো যারা ভিডিও করে, যাদের ভিডিওতে ভিউজ নেই, তাদেরকেই মানে আশা করি সাপোর্ট করব, যদি কোনো দিনও দাঁড়াতে পারি। আশা করি তো দাঁড়াতে পারবো না, কারণ 2 বছর পার হয়ে গেছে, আর দাঁড়াতে পারবো না আমি। তা এখন যেহেতু আমার হাজব্যান্ড আমার পাশে নেই, আমি একাই ভিডিও করি। ভিডিও মানে ও তো মানে আমাকে ফোন টোন আগে একটু ধরে দিত, ধরে দেয় না। আর ও একদমই টাইম পায় না, সকালে কাজে যায়, দুপুরে একবার খেতে আসে, আর দূরে যদি কাজে যায় তো টিফিন নিয়ে যায়, সে রাতে বাড়ি আসে। তা আমার ভিডিও করার মধ্যে আমি একাই করি, আর আমি কাউকে দেখাতে পাই না। কারণ আমার ভিডিওতে মানে ভিডিও করি বলে কেউ সাপোর্ট করে না আমাকে, পছন্দ করে না। তা যেহেতু আমি একা ভালোবাসি বলে আমি আমার ছোট্ট ফ্যামিলিটাকেই শেয়ার করি ভিডিওতে, আর আমার এই ছোট ছোট কাজকর্মগুলো শেয়ার করি। তা তোমরা যদি মানে ভালোবাসা দাও তাহলেই আমি এগোতে পারবো, আর যদি ভালোবাসা না দাও তবুও আমি ভিডিও করা ছাড়বো না। কারণ ওই সপ্তাহে একটা করে ভিডিও আমি দেব, কারণ পাচ্ছি না। আর যদি সবাই সাপোর্ট করতো তাহলে মানে প্রচুর ভিউজ হতো, তাহলে কিন্তু আমি ভিডিও দিতাম। তা কি বলবো, অনেক কথা বলে ফেললাম আমার মনের কথা। তা তোমরা সাথে থাকো, আমি রান্নাটা করে নিই আর তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নেব।
এদিকে কিন্তু ভাতেরও ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, এবার আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি মশলাটা কিন্তু করে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেল, লবণ, হলুদ দিয়ে নিয়েছি। আর এই দেখো মশলা বেটে নিয়েছি শিলপাটায়। এখানে আছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আজকে চিকেনটা আমি রান্না করব। তা ভালো করে আমি মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে রান্না করলে না খুব টেস্ট হয় আর সুন্দর লাগে। তার মধ্যে আরও বাটা মশলা, হাতে বাটা, আরও ভালো লাগবে খেতে। তা সুন্দর করে মাখিয়ে নিই, নিয়ে কিন্তু আমি এবার রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আর টাইম নেই, মাখিয়ে রেখে দিলে একটু ভালো হয়, কিন্তু আজকে আমার আর টাইম নেই। আজকের পুরো চিকেনটা সবুজ সবুজ, পুরো দারুণ লাগছে। তা রান্নার পর দেখি কেমন কালার আসে। এর মধ্যে কিন্তু আর আমি কিচ্ছু দেবো না, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর কোনো মশলা কিন্তু যাবে না এর মধ্যে। তা থাক, এবার আমি বসিয়ে দিই। চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি দেখো। আর এদিকে আবার ছেলের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। রান্না করে নিয়ে ঘরে চলে এসেছি। তা কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে একদম গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজা আর একটু লেবু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে চিকেন রান্না করেছি, একটু ঝোল বানিয়েছি চিকেনের পাতলা করে। তা আজকে কিন্তু দুপুরের আমাদের এটাই মেনু। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে, খাওয়া দাওয়া করে নেবো এক্ষুনি। তা আবার পরে কথা হবে তোমাদের সাথে।